প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি কুরুচিপূর্ণ ফটোকার্ড ঘিরে বৃহস্পতিবার রাতে উত্তাল হয়ে ওঠে শাহবাগ থানা। মারধরের শিকার হন ডাকসুর ২ নেতা সহ কয়েকজন সাংবাদিক। দফায় দফায় চলে উত্তেজনা। এ ঘটনায় নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড ও শাহবাগ থানায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সবাইকে শান্ত থাকার পাশাপাশি দেয়াল লিখন থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। দুইটা ঘটনায় দুই রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা হলো ফেসবুক পোস্টের অভিযোগ আসছে, সেই অভিযোগটা সত্যতা খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করে একটি তদন্ত কমিটি করেছে এসএম হলের প্রমুখ। শাহবাগ থানায় যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের ঘটনায় আমি একটা তদন্ত কমিটি করেছি ৬ সদস্যের। সাধারণ শিক্ষার্থীদের আশঙ্কা, এমন রাজনৈতিক দ্বন্দ্ব চলতে থাকলে ক্যাম্পাসে আবারও নষ্ট হবে শিক্ষার পরিবেশ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও দেশের যে কোনো সংকটে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান তাদের। দেশে এমনি কিন্তু একটা ক্রাইসিস এখন চলতেছে, যেখানে সব দল সবার মিলে একসাথে কাজ করার কথা, সেখানে ওনারা নিজেরা যদি এখন এরকম করে, এটা তো সব দিক দিয়ে হ্যাম্পার। ক্যাম্পাসে যেমন হ্যাম্পার হচ্ছে, দেশেরও কিন্তু হ্যাম্পার। যে কারণে কনফ্লিক্টটা তৈরি হচ্ছে, সেই বিষয়গুলো প্রত্যেকটা রাজনৈতিক দলের স্কিপ করা উচিত। তাহলে আমাদের ক্যাম্পাসে একটা ভালো পরিবেশ বজায় থাকবে। রাজনীতি হোক, ক্যাম্পাসের রাজনীতি হোক, কিন্তু সেটা শিক্ষার্থী বান্ধব রাজনীতি হোক। এদিকে শাহবাগ থানায় সাংবাদিক আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।